ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পেলেন আলোকচিত্র সাংবাদিক শহীদুল আলম। নেওয়া হচ্ছে তুরস্কে। প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানালেন ডক্টর ইউনুস। কিছু ব্যক্তি বা দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে, মির্জা ফখরুলের অভিযোগ। পিআর পদ্ধতি নির্বাচনী ইশতেহারে দিতে দলগুলোর প্রতি পরামর্শ ডক্টর জাহিদের। চট্টগ্রাম বন্দর এলাকায় 1 মাসের জন্য সব ধরনের মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন নিষিদ্ধ। অফিসিয়াল ফেসবুক পেজে সিএমপির গণবিজ্ঞপ্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আলোকচিত্রী সাংবাদিক এবং লেখক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইসরায়েল থেকে বিকেলে একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে আলোকচিত্রী শহীদুলকে। কিছুক্ষণ পর ইস্তাম্বুলে ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে। শহীদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার ইসরায়েলি সেনারা গাজামুখী নৌবহরে হামলা চালিয়ে আলোকচিত্রী শহীদুল আলম সহ সব অধিকার কর্মীদের আটক করে। পরে তাদের আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে ইসরায়েলের কোতজিয়াত কারাগারে পাঠানো হয় আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলমকে। কিছু ব্যক্তি বা দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যাবে না বলেই এই অপচেষ্টা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জেহাদের স্মরণসভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতই সংস্কার করা হোক না কেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করা না পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরবে না। কিছু রাজনৈতিক দল হুমকি ধামকি দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কোন দলকে মার্কা দিতে নিষেধ করেনি বিএনপি। ধানের শীষকে আটকে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে পিআর পদ্ধতির কোনো পরিবেশ নেই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি নেতা আনিসুর রহমান লাকুর স্মরণসভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। জাহিদ হোসেন বলেন, বিএনপি পিআর পদ্ধতি বিশ্বাস করে না। যারা জনগণের নাম করে পিআর পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছেন, তাদের নির্বাচিত হয়ে জাতীয় সংসদে এ পদ্ধতি বাস্তবায়ন করার আহ্বান জানান জাহিদ হোসেন। দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলও এতে বক্তব্য রাখেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে কারাবন্দী থাকা প্রবাসী আব্দুল হামিদের মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 10:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জুলাই যোদ্ধার মরদেহ। আব্দুল হামিদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়। স্থানীয়রা জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত 21 এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে আল সদর কারাগারে রাখে। এরপর 22 সেপ্টেম্বর কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। আন্দোলনে অংশ নেয় আরও 24 জন প্রবাসী বাংলাদেশি এখনও আমিরাতের কারাগারে বন্দী রয়েছেন বলে দাবি অনেকের। চট্টগ্রাম বন্দর এলাকায় 1 মাসের জন্য যে কোনো ধরনের মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন, পথসভা নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিএমপি কমিশনার হাসিব আজিজ। গতরাতে সিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শনিবার থেকে পরবর্তী 30 দিন চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, 3 নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্ট গোলা ক্রসিং সহ বন্দর এলাকায় যে কোনো ধরনের রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের সভা সমাবেশ, মানববন্ধন, পথসভা নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 1978-এর 30 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সিএমপি কমিশনার এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিপুল সংখ্যক যানবাহন চলাচলের কারণে বন্দরের আশপাশে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয় এতে। ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 দলের সমর্থকদের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। শুক্রবার আশুগঞ্জে দুর্গাপুর বাজারে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ফুটবল খেলা কেন্দ্র করে বড়বাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। 2 দফা চলা সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত 30 জন। খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট।
দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো যেন জনগণের প্রকৃত উপকারে আসে তা নিশ্চিত করতে হবে। সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার ঘূর্ণিঝড় আশ্রয় প্রকল্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সিরাজগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদের মেইন গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি এই মসজিদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও শ্রমিক সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে দলের পক্ষে লিফলেট বিতরণ করেন তিনি। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মুন্সিগঞ্জের সিরাজদি খানের ইছাপাড়ায় লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন। বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ৩১ দফা বাস্তবায়নে জয়পুরহাটের কালাইয়ে বিএনপির উদ্যোগে গণমিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বিএনপির সদস্য আব্দুল বারী ও কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সহ অন্যরা। খাগড়াছড়িতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। বাগেরহাটে নিহত বিএনপি নেতা ও সাংবাদিক এস.এম. হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির প্রয়াত এ নেতার পরিবারের খোঁজ খবর নিতে তার বাড়িতে যান বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম.এ.এইচ. সেলিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। আগামী নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলে জানান হাফিজুল্লাহ হীরা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে গণমিছিল করেছে জামাতে ইসলামী। পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনের দাবি জানান বক্তারা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায়। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।